আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে দেখাবো মেফবুক অ্যাপ্লিকেশনে কিভাবে সঠিকভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে প্রোফাইল সেট আপ করতে হবে। মেফবুক হচ্ছে ফেসবুকের অল্টারনেটিভ বাংলাদেশি একটি সোশ্যাল মিডিয়া। সো এটা সম্পর্কে নেক্সট টাইম কোনো ভিডিওতে পূর্ণাঙ্গ আলাপ আলোচনা করব। আজকে জাস্ট দেখাবো কিভাবে এই অ্যাপ্লিকেশনে সঠিকভাবে অ্যাকাউন্ট করবেন এবং প্রোফাইল সেট আপ করবেন। নর্মালি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে মেফবুক অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, কারণ এটা এখনও প্লে স্টোরে পাবলিশ হয়নি। তারা প্লে স্টোরে আপলোড করে রেখেছে, এখনও পাবলিশ হয়নি। সো এটা লাইভ হলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আপাতত ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল করে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর সর্বপ্রথম আপনাদের কাছে অ্যালাউ চাইতে পারে। সো অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। যেহেতু আপনারা একদমই নতুন, কোনো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে একটু নিচে খেয়াল করুন, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। দেন ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন, এখানটায় ফার্স্ট নেম দিবেন। তো লাস্ট নেম হিসেবে আপনার নামের পদবি দিবেন। দেন বেশিরভাগ ইউজারগণ ভুল করতেছে ইউজার নেম দিতে গিয়ে। সো এখানে অবশ্যই ইউনিক একটি ইউজার নেম দিতে হবে, যেটা কখনো মেফবুকে ইউজ হয়নি। সো অবশ্যই সেভাবে ইউজার নেমটি দেওয়ার চেষ্টা করবেন। তার সঙ্গে দুই একটা সংখ্যা রাখবেন, সংখ্যা রাখলে ভালো হয়, তাহলে আপনার ইউজার নেমটি ইউনিক হবে। দেন আপনার ইমেল অ্যাড্রেস, যেটাকে জিমেইল বলা হয়, সেই ইমেল অ্যাড্রেস দিবেন। তো আপনার সঠিক জিমেইল দিবেন। আমি আমার ফ্রেন্ডের জিমেইলটি দিয়ে দিয়েছি, এটা আমার ফ্রেন্ডের ফোন, আমি তাকে অ্যাকাউন্ট করে দিচ্ছি এবং আপনাদের জন্য টিউটোরিয়াল বানাচ্ছি। দেন এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই হার্ড টাইপের দিবেন, কিছু অক্ষর দিবেন এবং কিছু সংখ্যা দিবেন, কেমন, এবং 8 ডিজিটের হলে ভালো হয়। দেন এই সিম্পল ফর্মটি পূরণ হওয়ার পর জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন তিনটি অপশন রয়েছে, দুটি টিক মার্ক এবং হচ্ছে জেন্ডার সিলেক্ট করার জন্য রয়েছে সিলেক্ট সেক্স। এখানে আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে দিবেন। দেন এখানটায় দুইটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, দুইটা বক্স দেখতে পাচ্ছেন, এই দুইটা বক্সে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর জাস্ট সিম্পলি সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে তিনটা স্টেপ আসবে। সো এই স্টেপগুলো আমরা সম্পূর্ণ করব প্রোফাইলে ঢুকে। সো আমরা এগুলা নেক্সট স্টেপে চলে যাব। সো এই যে নেক্সট স্টেপ, দেন এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ। আমরা এখন সেট আপ করবো না এগুলা, আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর এরকম আপনার ইন্টারফেস আসবে। সর্বপ্রথম যেহেতু আপনার কোনো ফ্রেন্ড সার্কেল নেই, এই জন্য ইন্টারফেসটা দেখতে একটু বিশ্রী লাগছে। সো উপরে খেয়াল করুন, এখানে সমান্তরাল এই যে মেনু রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নামের উপরে ক্লিক করবেন আপনার প্রোফাইলে প্রবেশ করার জন্য। দেন এখানটায় লক্ষ্য করুন, আমার প্রোফাইল কমপ্লিট 0%, অর্থাৎ আমি কোনো কিছু সেট আপ করি নাই, জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি মাত্র। এইখানে এই স্টেপ কয়টি সম্পূর্ণভাবে আপনাকে পূরণ করতে হবে। প্রথমে কি বলছে, অ্যাড ইওর প্রোফাইল পিকচার। সো এখানে ক্লিক করে প্রথমটাতে ক্লিক করে আপনার প্রোফাইল পিকচার সেট আপ করবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। তো দেখুন আমাকে আমার ফটো স্টোরে নিয়ে চলে আসছে। যে ফটোটি আপনি প্রোফাইল পিকচার হিসেবে দিতে চাচ্ছেন সেইটা সিলেক্ট করবেন। সো আমি আপাতত টিউটোরিয়াল পারপাসে এমনিতে একটা সিলেক্ট করছি। দেন খেয়াল করুন এখানে ক্রপ চাইবে, আপনার ইচ্ছা মতো আপনি সাইজ নিয়ে ক্রপ করে দিবেন। আমি সেভ করছি। লক্ষ্য করুন প্রোফাইল পিকচারটি সেট আপ হয়ে গিয়েছে এবং এখানে 12% 12.5 দেখাচ্ছে। দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন হচ্ছে কভার ফটো। এইটা হচ্ছে আপনার মিনিমাম 1108 পিক্সেল হতে হবে উইড, এবং হাইডে হতে হবে মিনিমাম 360 পিক্সেল। তাছাড়া এখানে কভার পিকচার সেট আপ করতে পারবেন না। সো আমাদের কাছে এই মুহূর্তে এই কভার পিকচার নেই, আমরা কম্পিউটার থেকে বানিয়ে ওইটা সেট আপ দিব। দেন নেক্সটে দেখতে পাচ্ছেন অ্যাড ইওর বায়োগ্রাফি। সো এখানে আপনার বায়োগ্রাফি অ্যাড করবেন। সো অ্যাড ইওর বায়োগ্রাফিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নাম এবং জেন্ডার, আপনার রিলেশনশিপ, এখানে আপনি সিঙ্গেল না ম্যারিড নাকি সেটা সিলেক্ট করে দিবেন। আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনার ওয়েবসাইট থাকলে দিয়ে দিবেন। এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন। দেন আপনার সম্পর্কে এখানে এক লাইনে আপনি কিছু লিখে দিবেন। আপাতত আমরা লিখছি না, সেভ চেঞ্জে ক্লিক করলাম। সো লক্ষ্য করুন এটা সেভ হয়ে গেছে। এখন একদম এই যে আবারও এখানটায় ক্লিক করবেন, উপরে সমান্তরাল চিহ্নে ক্লিক করার পর আমাদের এটা হচ্ছে বেসিক ইনফরমেশন সেট আপ হয়েছে। এখন নেক্সটে দেখতে পাচ্ছেন ওয়ার্ক। তো আমরা স্টেপ বাই এটা সেট আপ করবো। ওয়ার্কে ক্লিক করার পর আপনি কোথায় কাজ করেন সেটা টাইটেল এখানে দিবেন। এটা আমি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এখানে দেখাচ্ছি। আপনারা আপনাদের ওয়ার্ক প্লেসের নাম এবং টাইটেল দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার সেই ওয়ার্ক প্লেসের যদি ওয়েবসাইট থাকে দিয়ে দিবেন। দেন সেভ চেঞ্জে ক্লিক করবেন। দেন আবারও এই উপরে সমান্তরালে ক্লিক করবেন। দেন আমাদের ওয়ার্ক স্টেশন শেষ, এবার হচ্ছে লোকেশন। সো আপনার লোকেশনটি আপনি এখানে দিয়ে দিবেন, আপনি কোন সিটিতে বসবাস করছেন সেটা দিবেন। দেন আপনার হোম টাউন কি সেটা দিবেন, সিম্পলি আপনি দিয়ে দিবেন। সেভ চেঞ্জ। দেন আবারও তিনটা সমান্তরাল চিহ্নে ক্লিক করবেন। দেন এডুকেশনে আপনি কিসে পড়েন, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে সেট আপ দিচ্ছি। এগুলা দেওয়ার পর জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন। এভাবে আপনার প্রত্যেকটা স্টেপ এখানে আপনি সম্পূর্ণ করবেন। কেমন, প্রত্যেকটা স্টেপ সম্পূর্ণ করার পর দুর্দান্ত একটি প্রোফাইল আপনারা দেখতে পারবেন। সো এখানে কিন্তু চমৎকার ফিচার রয়েছে। সেটা হচ্ছে আপনার প্রোফাইলে কে ভিজিট করলো সেটারও নোটিফিকেশন পাবেন। আপনার হচ্ছে ফলোয়ার থাকবে, আপনাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে তারা ফলোয়ার হিসেবে থাকবে যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট করবেন না। এছাড়াও দেখুন আমি যদি ড্রপ ডাউন মেনুতে যাই, এখানে দেখুন
ফেসবুকের মতোই অল্টারনেটিভ বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে। বিশেষ করে আপনি এখানে মেপ বুক পেজ খুলতে পারবেন, ফেসবুকে যেরকম খুলতে পারেন এখানে গ্রুপও খুলতে পারবেন, এখানে গেমিং করতে পারবেন, ব্লগিং করতে পারবেন, মার্কেট প্লেস রয়েছে, এছাড়া ব্লু বেস ভেরিফিকেশন রয়েছে, অনেক সিস্টেম আসলে অনেক ফিচার আসলে এখানে রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন হোম বাটন রয়েছে, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট জমা হবে, দেন এখানে মেসেজ। তো আমরা যদি মেসেজ অপশনে যাই, যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে বর্তমান কোনো ফ্রেন্ড নেই, থাকলে এখানে দেখা যেত, আমরা তাকে মেসেজ করতে পারতাম। তো এক নজর আমরা সেটিংসটা চেক করে আসি, সেটিংসে কি কি রয়েছে। দেখুন এইটা আপাতত হচ্ছে ভেরিফিকেশন হয়নি। আপনার মেইলে যদি কোনো লিঙ্ক সেন্ড না হয় সেক্ষেত্রে বর্তমান কর্তৃপক্ষ এটা হচ্ছে ম্যানুয়ালি ভেরিফাই করতেছে, কারণ তাদের লিঙ্ক সেন্ড সংক্রান্ত কিছু সমস্যা চলতেছে। তো এটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে কর্তৃপক্ষরা ভেরিফিকেশন করে দিবে, ঠিক আছে। সো এখানে আপনার মেইল দেখাচ্ছে, এখানে আপনার ইউজার নেম দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন। দেন আমি যদি সিকিউরিটি সেটিংসে যাই, এখানে আপনার পাসওয়ার্ড সংক্রান্ত বিষয়গুলো পাবেন। এখন প্রাইভেসি পলিসি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আপনাকে কে পোক করতে পারবে, আপনার পোস্টগুলা কারা দেখবে, আপনার বার্থডে কে দেখবে। অর্থাৎ আপনি ফেসবুকে যেরকম আপনার প্রাইভেসি পলিসি সেট আপ করেন, আপনার পোস্টগুলা কারা শেয়ার করতে পারবে, আপনার ওয়ালে কারা পোস্ট করতে পারে, একদম সবগুলো ফাংশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেন এখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে ফেসবুকে ব্লু বেস ভেরিফিকেশন বলা হয়। তো আপনি ভেরিফিকেশন অপশনে ক্লিক করে আপনি যদি সেলিব্রিটি হয়ে থাকেন তাহলে আপনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ডের মাধ্যমে আপনি এখানে মেফবুক অ্যাকাউন্টটি ব্লু বেস ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে। দেন এখানে আপনি মানুষকে ব্লক করে রাখতে পারবেন, আপনার ইনফরমেশনগুলো ডাউনলোড করতে পারবেন। আর সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট, এটা মুহূর্তেই আপনি ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারবেন। প্রথমেই আমরা দেখব যে আমরা এখানে কিভাবে পোস্ট করতে পারি। সো দেখুন আমার প্রোফাইলটি একদম সম্পূর্ণ। সো এখানে আমি কমপ্লিটলি আমার প্রোফাইলটি ডান করে ফেলেছি। সো পোস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর মাইন্ড, হ্যাশট্যাগ, মেনশন লিঙ্ক, এখানে ক্লিক করতে হয় পোস্ট করার জন্য। সো আমি যদি এখানে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন এখানে লেখার জন্য আমার কিবোর্ড চলে আসছে। সো এখান থেকে আপনি লাইভ ভিডিও অর্থাৎ লাইভে যেতে পারবেন, আপনি এখানে ফটো আপলোড করতে পারবেন, অ্যালবাম ক্রিয়েট করতে পারবেন, ফিলিং অ্যাক্টিভিটি, আপনার ফিলিংসগুলো এখানে পোস্টের সঙ্গে শেয়ার করতে পারবেন, কালারের পোস্ট, বিভিন্ন কালারের পোস্ট করতে পারবেন, এছাড়াও ভয়েস নোট করে রাখতে পারবেন, সেল সামথিং, আপনি যদি কোনো কিছু বিক্রি করতে চান সেই সেলিং পোস্ট করতে পারবেন, আর্টিকেল লিখতে পারবেন, ক্রিয়েট পোল, এই পোলটা হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে যে ভোট নেয়, অর্থাৎ মানুষের কোনটা পছন্দ কোনটা পছন্দ না এগুলা মতামত জানার জন্য এখানে পোলিং সিস্টেম রয়েছে, আপলোড ভিডিও রয়েছে, আপলোড অডিও রয়েছে, আপলোড ফাইল রয়েছে। এছাড়াও চমৎকার একটি ফিচার রয়েছে, সেটা হচ্ছে আপনি আপনাকে হাইড রেখে, অর্থাৎ আপনার যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলটি কেউ দেখতে পারবে না, আপনি নিজেকে হাইড রেখে পোস্ট করতে পারবেন। সো সেক্ষেত্রে একটু সিস্টেম রয়েছে, কিছু শর্ত রয়েছে। এখান থেকে কোনো আপনার 18+ পোস্ট করা যাবে না, কোনো অনৈতিক পোস্ট করা যাবে না, বাজে পোস্ট করা যাবে না, কাউকে হেয় প্রতিপূর্ণ করে পোস্ট করা যাবে না, তাহলে আপনি হচ্ছে নিজেকে হাইড রেখে পোস্ট করতে পারবেন। সো এখানে পোস্ট সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে, চমৎকার লেগেছে। তো এখানে সিম্পলি একদম লাইক কমেন্ট করতে পারবেন ফেসবুকের মতো। সো আমি যদি লাইকে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রিঅ্যাক্ট রয়েছে, এখানে কমেন্ট রয়েছে। সো আপনি কমেন্টে ক্লিক করার পর একটা বক্স পাবেন কমেন্ট করার জন্য। সো আপনার ইচ্ছা মতো আপনি কমেন্ট কিন্তু ছেড়ে দিতে পারবেন, একদমই ফেসবুকের মতো ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে বাংলাদেশি সোশ্যাল মিডিয়া, তো সেক্ষেত্রে তো আমাদের দায়িত্ব রয়েছে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা। তো আমরা যদি এই যে প্রোফাইল আইকনে এখানে ক্লিক করি, তো এখানটায় আপনি হচ্ছে আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন, সেটিংসে প্রবেশ করতে পারবেন, লগ আউট করতে পারবেন। আর সবচেয়ে চমৎকার এবং জনপ্রিয় মুডটি এখানে দিয়ে দেওয়া হয়েছে নাইট মুড। সো আমি যদি নাইট মুডে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন স্ক্রিন ব্ল্যাক হয়ে গিয়েছে। তো এটা আপনি নাইট মুড কিংবা ডে মুডে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল বেসিক ধারণা, আরো অ্যাডভান্স লেভেলের ধারণা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মোটামুটি প্রোফাইল সম্পর্কে আমি মনে করি আপনাদের একটি ধারণা চলে আসছে। সো আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।